নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে না কেমন করে পয়সা তো আছে, ওটা অন্তস্থ হয়। তো আজকে মঙ্গলবারে বাসি কাজকর্ম সকালবেলায় সব করা হয়ে গেছে। তারপরে এদিকে রান্নাও বসিয়েছি। আমার কর্তামশাই খেয়ে দিয়ে চলে গেছে। তো আজকে ওকে সেদ্ধ ভাত করেই দিয়েছিলাম, সেটা খেয়ে গেছে। তরকারি করে দিতে পারিনি, খুব তাড়াহুড়া ছিল। তো ডাল করে দিয়েছিলাম আর হচ্ছে কি আলু সেদ্ধ করে দিয়েছিলাম, সেটা খেয়েই গেছে। আর তারপরে সবজি বাজার করে নিয়ে এসেছে, সেটা আমি রান্না বসিয়েছি। আর এইদিকে আমি ছেলে মেয়েকে একটু খাওয়াচ্ছি। তো দেখুন আমার ছেলে মেয়ে দুটো কেমন তিরিং তিরিং করছে আর খাচ্ছে। তো বলছে কি মেয়ে, মা যেন আজকে খেতে না খুব ভালো লাগছে। আর আজকে তাড়াতাড়ি খুব খেয়েও নিয়েছিল, জানেন তো, এই দুষ্টুমি করে করে খাচ্ছিল, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল। কিন্তু এই দুষ্টুমি করে খেলে হয় কি বলুন তো, বমি করে ফেলে। সেই কারণে আমি বলি চুপ করে বসে খেতে। মুখে খাবার নিয়ে না, মুখে খাবার নিয়ে লাফালে পড়ে যাবে। তো দেখুন এই যে অবলা, এরা কি সুন্দর নিজে বেছে বেছে ঘাস খায়, তাই না? তো আমার হচ্ছে ওদেরকে খাওয়ানো হলো, ছেলে মেয়েকে একটু খাওয়ালাম ছোলা বাদাম, তারপরে প্রেম খেজুর কিশমিশ এসবগুলো একটু একটু করে খাইয়ে দিলাম। তারপরে আমি সবজিটা কেটে নিয়েছি, মানে আগেই কেটে নিয়েছিলাম, মশলাটা করা হয়েছিল না। তো কি বলুন তো, এই আদা আর লঙ্কা বাটবো, তো মিক্সিতে ঘোরাতে গেলে না শুধু মিক্সিটা ঘোরে তাই মনে হয়, একটু মশলা না ভালো হয় না। সেই জন্য আমি একটু শিলনোড়াতে করেও নিলাম। তারপরে এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছে বিছানা গোছাতে। তো জানেন আজকে আমি বিছানা গুছাচ্ছি আর আমার মেয়েও সাথে সাথে কেমন বিছানা গুছাচ্ছে আমার সাথে। দেখুন কেমন পিছন পেছন। আজকে ছেলে মেয়ে দুটো ভালোই, মানে কোনো দুষ্টুমিই করেনি। মনে হচ্ছে আমি যা বলছি তাই শুনছে। ওরা কত বড় হয়ে গেছে এইরকম মনে হচ্ছে কি আমি যেন মানে আমার আর কোনো কাজই নেই, মনেই হচ্ছে না আমার হেল্পলেস, মানে কেউ সাহায্য করার মতো কেউ নেই, সেটা আমার মনেই হচ্ছে না। মেয়ে আমার কত হেল্প করছে তাই মনে হচ্ছে। তো সত্যি আমার মনে হচ্ছে কি আমার এতদিনের পরিশ্রমটা আজকে সার্থক হচ্ছে। এই যে মেয়ে ছেলের পেছনে খাটছি, এই যখন টুকটুক করে আমার সাথে সাথে একটু একটু করে কাজ করে, আর আমিও মানে খুব আনন্দের সাথে ওদের সঙ্গে থাকি, ওরাও থাকে, খুব ভালো লাগে জানেন তো। আর এটাই হচ্ছে কি বড় পাওনা। তো আমি এদিকে করছি আর মেয়ে বলছে আমাকে দাও এরকম করছে। তো ভারী কাজ কিছু করতে দিই না, এই টুকিটাকি যখন বিছানা গুছাই, ধরুন আমার সঙ্গে সঙ্গে বিছানা গোছায়, তবে রোজ দিন না, টুকিটাকি এক দিন। তো বলি মাম্মাম শোনা আমার সঙ্গেও করো, আমি যদি কখনো একটু অসুস্থ হয়ে পড়ি তাহলে টুকিটাকি এগুলো করতে পারবে। একটু একটু করে তো মেয়ে বড় হচ্ছে। আর এদিকে ছেলেও কিন্তু আমার সঙ্গে সমানে দুষ্টুমি করছে। ওকেও কিছু কিছু বললে পরে ও শোনে, মানে ও যে শুনবে না তা না, কিন্তু মুডের ওপর নির্ভর করে। যতই হোক ওরা তো বাচ্চা। তোমার বয়স কত গো? কে জানে? ও মেয়ে তোমার বয়স কত গো? কে জানে? মা তুমি একটু এইদিকে তাকাও। মা আমি ওই আয়নাটা মুছবো, তো ভিডিও করব। হ্যাঁ একটু সরো। এই আয়নাগুলো প্রত্যেকদিন মোছা হয় জানেন, তবুও না কেমন ঝাপসা ঝাপসা করে ফেলে ছেলে মেয়েরা। কিসের হাতে যে হাত দেয় আয়নার ওপরে আমি না কিছু বুঝতে পারি না। তো আমি ড্রেসিং টেবিলটা মুছলাম, মেয়ে বললো মা শোকেসের আয়নাটা আমি মুছবো, তাই ও বসে গেছে আয়না মোছাতে। আর এইদিকে ছেলেটাকে ওই বাদাম ছোলা খাইয়েছিলাম, তারপরে একটা করে যে কলা খাইয়ে দিই দু ভাই বোনকে, আমি কিন্তু ভুলে গেছি, সেই জন্য কলাটা খাইয়ে দিচ্ছি। আর এইদিকে কিন্তু আমার তরকারিটা হচ্ছে। আজকে আমি রান্না করছি
পুঁই ডাঁটা আর কুমড়ো দিয়ে আর আলু দিয়ে। তো ওটা হচ্ছে। আর এদিকে মেয়ে বলছে মা ফ্রিজটা শোকেসটা আমি একটু একটু মুছি। তা বললাম যে কি তাহলে মোছ, আর আমি এদিকে রান্নাটাও করি আর ভাইকেও কলা খাইয়ে দিই। তো মেয়েও তাই করলো, ওই ফ্রিজটা একটুখানি মুছে নিল, তারপরে শোকেসটা মুছে নিল ওই ওপর সামনে সামনে। তারপরে ওকেও একটা কলা দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। তো ওরও মনে হচ্ছে আজকে আমার সঙ্গে কাজ করতে খুব এনার্জি। আর এই দেখুন এই তিরিং তিরিং বাঁদরটা কেমন লাফিয়ে বেড়াচ্ছে, সমানে লাফিয়ে বেড়ায় ওই বাঁদরটা। তো যাই হোক আমার মেয়ের বাদরামিটা এখন একটু কমেছে। ওই যে এবার ওই সেই হলো, এবার এই শোকেসটা হচ্ছে পুজোর পরে বানালাম। আমার জন্য শাড়ি কেনার জন্য যেই আমার শাশুড়ি মা আমার বাবার বাড়ি থেকে টাকা দিয়েছিল, সেই টাকাটা দিয়ে আমি শাড়ি না কিনে এই শোকেসটা বানিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন এত কিছু কাজ করতে করতে, ওই সবগুলো করতে করতে আমার পুঁই শাকটা হয়েও গেছে। পুঁই শাক না, সরি পুঁই ডাঁটাটা হয়েও গেছে। তো এটাকে আমি একটু নামিয়ে, পুঁই ডাঁটাটা খেতে ভালোই লাগছিল জানেন। মিষ্টি কুমড়োটা না বেশ মিষ্টি ছিল। মিষ্টি কুমড়ো যদি মিষ্টি থাকে তাহলে পুঁই ডাঁটার তরকারিটা খেতে ভালোই লাগে। আর না মিষ্টি থাকলে পরেও হালকা একটু চিনি দেওয়া হয় তো ভালো লাগে। এইদিকে আমার সারা কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তারপরে ছেলে মেয়েকেও স্নান টান করানো হয়ে গেছে, ঘর মুছেছি, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। তারপরে দেখছি কি যা রোদের তাপ পড়ছে, তো জল হয়ে গেছে প্রচণ্ড গরম, খেতে গিয়ে আর ভালো লাগছে না। তো আমি একটু এই কাঁথাটাকে ভিজিয়ে আমি জলের ওপরে দিয়ে দিলাম, তাহলে জলটা একটু আস্তে আস্তে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর জলটা ঠান্ডা হয়ে যাবে। দুপুরবেলা একটু গরম গরম জল খেলেও আমি তো বিকেলবেলা একটু ঠান্ডা জলটা খেতে পারবো। তো এদিকে স্নান করে এসে আমার কাজকর্ম করেছি, খুব জল পিপাসা পেয়ে গেছিলো। তা আমি একটুখানি জল খেয়ে নিচ্ছি, জল খেয়ে নিয়ে পুজো করবো। এবার দেখি ভগবানকে দিই। তো এবার ভাবছিলাম কি ঘরে নকুলদানা দিয়েই তো দেওয়া হয়, আর যদি কখনো কোনো ফল থাকে তাহলে সেই ফল দেওয়ার চেষ্টা করি। তো আমার ঘরে বেশিরভাগ কলা থাকে, সেই কলাটা সিঙ্গাপুরি, সেই কলাটা আর দেওয়া হয় না। সেই জন্য গাছের নতুন ফল এসেছে, গাছের না কেনা, তো বছরের নতুন ফল, তো একটু আম দিয়েই ভগবানকে একটু সেবা দিই। তো চলুন যাই, এবার একটু তুলসী গাছে একটু জল দিয়ে দিই, একটু ফুল আর জল দিয়ে দেবো আর একটু ধূপকাঠি। তারপরে এবার ছেলে মেয়ে আমি তিনজনেরই খাবার বেড়ে নিয়েছি। তো আজকে কী রান্না করেছি দেখুন, এই যে মিষ্টি কুমড়োর বীজগুলো ছিল সেগুলো ভাজা, আর পুঁই আলু মিষ্টি কুমড়োর তরকারি, আর হচ্ছে ডাল, টক ডাল, আম দিয়ে টক ডাল। আর ওই যে শাকটা দেখছেন, শাকটা দিয়েছে আমার শাশুড়ি। তুমি এঁকেছ আপনি একলা বসে বসে? ঘেমে গেছে তো, ঘামাচো কিছু দিয়ে, ঘামাচো। তো দেখুন মেয়ে খাওয়ার পর বসে বসে ছবি আঁকছিল, কিন্তু ভালো এঁকেছে, কি সুন্দর এঁকেছে। যা গরম পড়ছিল তার অবসানে একটু হাওয়া দিচ্ছে, কি সুন্দর। গাছের পাতাগুলো ওরাও মনে হচ্ছে শান্তি পাচ্ছে। সকালবেলায় আজকে সব ঘুম থেকে উঠতে দেরি করেছিল, তাই দইটা খাওয়া হয়নি। তো এখন বিকেলবেলা এইদিকে ঝড় বৃষ্টি হচ্ছে আর আমরা দই নিয়ে বসে গেছি খেতে। আমরা লস্যি খাচ্ছি, এই দেখো লস্যি, এই দেখো লাইট বল, লস্যি, চিয়ার্স। আমি খাচ্ছি, আমি ভিডিও এদিকে একটু এটা ঘুরাও, ভালো হয়েছে। এদিকে একটু এটা ঘুরাও মামা। তো দইটা খাওয়া হলো, তারপরে মেয়ে যাবে নাচের ক্লাসে, ওকে রেডি করে দিয়েছি।
ও নাচের ক্লাসে গেল, রেখে এলাম। যাই হোক, তারপরে না আমি ভ্রু প্লাগটা করিনি। ও নাচের থেকে ততক্ষণ আসুক, আমার ভ্রু প্লাগটা করা হয়ে যাবে। তো আমি এটা নিজে নিজেই করে নিচ্ছি। এটা পুরো হাত প্র্যাকটিসের ওপর, মানে এটা বলতে কি সবাই নিজে নিজে করতে পারে না, যাদের হাত প্র্যাকটিস আছে তারাই একমাত্র করতে পারে। তো যাই হোক, আমি নিজে নিজেই মানে উপরটা সুতো দিয়ে করে নিই, নিচের দিকটা কিছুটা সুতো দিয়ে করি, কিছুটা সন্না দিয়ে করি, এই হচ্ছে ব্যাপার। তো আমার ওই ছোটো এই দিয়ে করতে, ভিডিওর সামনে করতে অসুবিধা হচ্ছিল, তাই আমি শোকেসের আয়নার সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখুন, আমরা আজকে পূর্ণিমার চাঁদ দেখছি এখানে, খুব গরম পড়ছিল। আবার দেখা হবে নতুন